ভগবান সর্বশক্তিমান নাকি মানুষকে তার অবয়বে তৈরি করেছেন, তারই মতো তৈরি করেছেন? এই সর্বশক্তিমান ভগবান কি আমাদের মধ্যে তার কোনো শক্তি দিয়েছে? যদি তেমনইভাবে সৃষ্টি করেন, তাহলে মানুষের মধ্যে কেন এত দুঃখ, এত কষ্ট, এত সাফারিংস? ভগবান তো সদা আনন্দময়। তাহলে আমাদের মধ্যে কি শক্তি দিয়েছেন? মানে আমাদের মধ্যে কি তার কোনো শক্তি দিয়েছেন যে আমাদের আনন্দময় জীবনযাপন করতে পারি না? দিয়েছেন, প্রচুর শক্তি দিয়েছেন, অনেক শক্তি দিয়েছেন, যাতে আমরাও সবসময় আনন্দেই থাকতে পারি। কিন্তু আমরা আমাদের সেই শক্তিকে চিনি না, জানি না, আমরা পরিচয় হয়নি। আসুন, আজকে আমরা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অংশে, বিভিন্ন অর্গানে কত কেমন শক্তি দেওয়া আছে তার কথা বলি। শুধু আজকে আমাদের ব্রেনের কথা নিয়ে প্রথমে বলি। আমরা আদিম যুগের মানুষেরা অনেক প্রজাতির, যেমন যে কোনো জন্তুজীবী অনেক প্রজাতির হয়, মানুষ অনেক প্রজাতির ছিল, কিন্তু সব প্রজাতি বেঁচে থাকতে পারেনি, সার্ভাইভ করতে পারেনি। একটা হোমোস্যাপিয়েন্স গোষ্ঠী, মানে আমরা যাদের উত্তরাধিকার, তারাই আমরা বেঁচে আছি। আমাদের যে জীববিজ্ঞান কিংবা হসপিটাল যে ব্রেনটা ছবি দেখি, সেই ব্রেনটা তো প্রথমে তেমন ছিল না। প্রথমে পেছন দিকে একটা ছোট্ট অংশ নিয়ে, যাকে লিম্বিক ব্রেন বলে, তা ছিল। পরবর্তীকালে আমরা আমাদের শরীরকে যেমন পাল্টেছি, হাত দুটোকে মুক্ত করেছি এবং বিভিন্নভাবে জীবিকা, প্রথমে গুহা মানব থেকে এসে আমরা শিকার করতে শিখেছি, আগুন জ্বালাতে শিখেছি, চাষবাস করতে শিখেছি, আমাদের শরীরের পরিবর্তন করতে শিখেছি এবং সেইভাবে আমাদের ব্রেনেরও পরিবর্তন করতে শিখেছি। আমাদের ওই পেছনের ব্রেন সামনে ক্রমশ এগিয়ে এসছে, এগিয়ে এসে একটা সৃজনশীল ব্রেন আমরা তৈরি করতে পেরেছি, যাকে বলে প্রিফ্রন্টাল কর্টেক্স। এই ব্রেইনে কি শক্তি আছে আপনারা শুনলে মানে অবাক হবার মতো শক্তি আছে। 86 বিলিয়ন, আমি যদি ভুল না করি তাহলে 86 পরে 10খানা শূন্য, 86 বিলিয়ন নিউরনস দিয়ে তৈরি আমাদের এই ব্রেন। এবং অবাক হবেন শুনলে যে এত 86 বিলিয়ন নিউরনস আছে আমাদের এই ব্রেনটাতে, এই কেজি দেড়েকের মতো ওজনের ব্রেনটাতে, তারা কিন্তু একটা আরেকটার সঙ্গে যুক্ত নেই, সব ফাঁকে ফাঁকে আছে এবং তারা কনস্ট্যান্ট নিজেদের মধ্যে কমিউনিকেশনস করে চলেছে। আমাদের সেই ব্রেনের স্মরণ শক্তি কত জানেন? প্রতিটি নিউরনসের স্মরণ শক্তি হচ্ছে মোটামুটি 82 GB। একটা নিউরনসের স্মরণ শক্তি হচ্ছে, মেমারি ক্যাপাসিটি হচ্ছে 82 GB। অর্থাৎ ভুর্জ খালিফাতে যত বই আমরা ঠুসে দিতে পারবো, সেই সমস্ত বই আমরা মুখস্থ করে ফেলতে পারবো আমাদের এই ব্রেনের এই ক্যাপাসিটি দিয়ে রেখেছেন ভগবান। বিবেকানন্দের হয়তো কিছু কথা, অনেক গল্প জানেন, যে কেমন করে জাহাজের ডেকে একবার পেপারতে চোখ বুলিয়েই মুখস্থ করে ফেলতে পারেন। একটা লাইব্রেরিতে গিয়েছিলেন, প্রতিদিন একটা করে সায়েন্সের বই আনছিলেন, বোধহয় মিরাটে। পরের দিন লাইব্রেরিয়ান রেগে গিয়ে বলেছিলেন, না আপনি বই পড়ছেন না। তারপরে লাইব্রেরিয়ানকে 3টে বই দিয়ে বলেছিলেন যে ধরো, সব প্রশ্ন করে দিয়েছিলেন। রামকৃষ্ণ মিশনে নাকি একদিন এনসাইক্লোপিডিয়া পড়ছিলেন 11 নম্বর, তার এক খ্যাতনামা শিষ্য দিয়ে বলেছিলেন, এই এনসাইক্লোপিডিয়া পড়ছেন, এগুলো আর কোথায় ঢুকবে, এত তো বেদ উপনিষদ ঢুকিয়ে রেখেছেন। তো ওই 10টা এনসাইক্লোপিডিয়া নামিয়ে এনে বলেছিলেন, জিজ্ঞেস কর যে কোনো প্রশ্ন। 80টা না 84খানা কোশ্চেন বলেছিল, তার সব উত্তর দিয়ে দিয়েছে। কি করে সম্ভব? সেটা একমাত্র সম্ভব হচ্ছে আপনি যদি একাগ্রভাবে কোনো কিছু পড়েন। এই একাগ্রতাটা ডেভেলপ করার জন্যই আমাদের মুনি ঋষিরা কোনো ইউনিভার্সিটিতে যাননি। তারা এই মেডিটেশন করে, ধ্যানের মাধ্যমে ব্রেনের এই শক্তিকে ব্যবহার করেছিলেন এবং এত সুন্দর সুন্দর সব গ্রন্থ, ধর্মগ্রন্থ, এত সুন্দর সুন্দর জীবনের দর্শন লিখে যেতে পেরেছেন। ফলে আমাদের ব্রেনের এই শক্তি আছে। 86 বিলিয়ন নিউরনস ইন্টু 82 GB। তাহলে কত জিবি, কত মেটা জিবি হতে পারে আপনারা ভেবে দেখুন। আমরা আসুন
আমরা ওই ব্রেন পরের দিন আমরা আরও অন্য অর্গান নিয়ে বলবো কী শক্তি আমাদের মধ্যে আছে, আমাদের শরীরের সেলের মধ্যে কী শক্তি আছে, আমাদের পেটের মধ্যে কী শক্তি দিয়ে রেখেছেন, আমরা হার্টে কী শক্তি দিয়ে রেখেছেন ভগবান, তার সঙ্গে পরিচিত হব। এই পোস্টিংটা আপনারা আমার ইউটিউবেও দেখতে পারেন, সোশ্যালিস্ট প্ল্যাটফর্মে। আপনারা সেখানে সাবস্ক্রাইব করলে এইরকম ইন্টারেস্টিং অনেক কথা আপনাদের বলবো। নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।